স্যার কি বললেন? চেয়ারম্যান স্যার বলছে যে আপনি তো মানে ওরা তো আগে এমসিকিউ নিবে, ডিরেকশন তো এটা দিয়ে ম্যাডাম আপনি তো কোনো আপনি বুঝতে পারছেন আমি সেটা অবশ্যই সবকিছুই তো নিয়মাবলীর মধ্যেই হবে, এটাই তো স্বাভাবিক। নিয়মের বহির্ভূত ঘটনা ঘটেছে বিদায়ী তো একটা অভিযোগ আসছে। নিয়মের বহির্ভূত ঘটনা ঘটেছে এরা বলুক না, আপনারা তো বলছেন, আপনি সিসিটিভি স্টেটমেন্ট দিচ্ছেন না ক্লিয়ার, তাহলে তো এত জটলাটা হতো না। উনি তো বলছেন না, ওনারা মামলা করে দেব। আমি জানি না, আমি খেয়াল করি না। আমি 5 মিনিট সময় বেশি দিয়েছি, লাইভ শেষ করে দেব। আপনি লাস্ট সবাই আমরা এরা তো আবার বলতেছে 5 অল লাইভ শেষ করে দেব। সেটাই বা কেন দিছে? তাইলে কেন দিছে? 5 মিনিট সময় যখন ম্যাডাম সরি 5 মিনিট শেষে দিয়েছে, কিন্তু 2-2.5 ঘন্টা কিন্তু আমার ছেলেদের সবকিছু কন্ট্রোল করে কার্টেল করে তারপরে কিন্তু আপনারা অ্যান্সার দিয়ে ফেলেছে 2.5 ঘন্টা। ওই 5 মিনিটের লাভটা কি? যেখানে আমার ছেলে 2.5 পৃষ্ঠা, একটা ছেলে 2.5 পৃষ্ঠা উত্তর লিখবে, সেখানে স্যার 1 পৃষ্ঠা করে কার্টেল করেছে। বলতেছে তো দেখতে করতেছে না। ওর বাচ্চার তো পরীক্ষা তো আমি কি বলবো, আমি ওরা বন্ধ করে গেলাম ওর বাচ্চা। আর বন্ধ নাকি ওরে তো কথা বলতে বেরো আজকে আচ্ছা কি হবে সেটা রেমেডি চাই। যে অভিযোগটা আসছে এর ব্যাপারে তো সুনির্দিষ্ট তদন্ত অবশ্যই হওয়া উচিত। এখন এই প্রক্রিয়ার জন্য পুরো 2.5 ঘন্টা মানে আমার ছেলেকে নষ্ট করছে। এইটাই আপনি এখন যারা এখানে আছেন অভিভাবকদের ম্যাম আমি বলি, এখন অভিভাবকরা অভিযোগ করছে, আপনার এখন অভিভাবকদের আশ্বস্ত করতে হবে আপনি শিক্ষার্থীদের ব্যাপারে কি ব্যবস্থা নেবেন। এখন আপনি যার মাধ্যমে পারবেন তাকে ফোন করুন, ওনাকে আবার জিনিসটা বুঝে বলতে পারেন, তাকে তদন্ত করতে বলেন। আপনাকে সচেতনতা দেয় নাই কথার কথা আপনি কি বলছেন? উনি কি বলছেন? সাসপেন্ডে কি আছে? আপনি কথার কথা ওনাকে এখন ঘটনার যদি তদন্ত সাপেক্ষে আপনাদের তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা